প্রথমত আপনি মানুষ দেখুন, মানে যতদূর আপনার চোখ যাবে ক্যামেরার লেন্স দিয়ে যতদূর দেখতে পারবেন ঠিক মানুষ আর মানুষ। এটি কারওয়ান বাজার এলাকা, কারওয়ান বাজার সিগন্যাল থেকে ফার্ম গেট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে শুধু কেবলই মানুষ। আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই স্পটটাতে। এই পুরো সময় জুড়ে আমি কেবলই দেখেছি খালি মানুষের স্রোত, এত মানুষ এর উপস্থিতি। জামাতে ইসলামের এর আগে কখনো কোনো সমাবেশে হয়েছিল কিনা সেটা বলা সত্যিই কঠিন, যদিও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং স্পষ্ট করে বলা হচ্ছে যে এটি এক ঐতিহাসিক আয়োজন এবং এই সমাবেশকে কেন্দ্র করে জামাত তাদের সর্বোচ্চ যে মানে জনসমর্থন এবং মানুষের মধ্যে কর্মী সমর্থকদের মধ্যে যে তাদের উৎসাহ উদ্দীপনা রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে সেসব এর একটা ঝলক রীতিমতো তারা এখানে দেখিয়েছে বলা যায়। এবং এটা আপনি জানেন যে স্বাধীনতা পরবর্তী সময়ে এককভাবে জামাতে ইসলামের এটি বড় সমাবেশ এবং জাতীয় সমাবেশ। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল সেই চলমান রয়েছেই। সড়কগুলোতে যান চলাচল হচ্ছে সীমিত আকারে এবং অন্য পাশটাতে ফ্রি রয়েছে। ফুটপাতের বাইরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সড়ক সেই মূল সড়ক জুড়ে কেবলই মানুষ আর মানুষ। এই মানুষগুলো দাবি করছেন, অনেক কথা বলছেন এবং তাদের যে 7 দফা দাবি রয়েছে সেটা স্পষ্টভাবেই তারা বহিঃপ্রকাশ করেছেন যে লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ এবং ঘোষণাপত্রের বাস্তবায়ন, প্রবাসীদের ভোট নিশ্চিতকরণ এবং মানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যাগুলোর বিচার নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু দাবি তারা জোরালোভাবে জানিয়েছেন। ঠিক একইভাবে তাদের নেতাকর্মীরাও সেই সব কথা বলছেন এবং আপনি জানেন যে মূল সমাবেশ চলছে এবং এর পাশাপাশি ঢাকা শহরের রাজপথে জামাতে ইসলামের এই সরব অবস্থানও দেখা যাচ্ছে। তারা আশা করছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলাম বাংলাদেশে এক নতুন কিছুর ঝলক দিতে পারে এমন একটা প্রত্যাশা এই মানুষগুলো করছেন। তবে সেজন্য তারা